আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমেরিকাতে মানে এই মুহূর্তে তাপমাত্রা 23 ডিগ্রি। আর 15ই ফেব্রুয়ারি, মানে ফাগুনের বাতাস যেটাকে বলে সেটাই এখন ফিল হচ্ছে। চারপাশটা যদি একটু দেখাই, মানে এই বাতাসটা হালকা ঠান্ডা, মানে মিষ্টি বাতাস যাকে বলে সেটাই এখন ফ্লোরিডার পোর্ট লডারডেলে বইছে। মানে আটলান্টিক মহাসাগর থেকে এসে জনবসতির উপর দিয়ে সেটা, মানে গালফ অফ মেক্সিকো, যেটাকে ডোনাল্ড ট্রাম্প আসার পরে গালফ অফ আমেরিকায় রূপান্তরিত করছে নাম, সেটা যায় ইয়ে করতেছে। তো দেখেন, মিষ্টি বাতাসের সাথে মিষ্টি রোদ। আর আপনারা যারা আমার মিষ্টি ফলোয়ার বা সাবস্ক্রাইবার দেখতেছেন, সব কিছুই আসলে মিষ্টি। তো ভালো লাগে। যেমনটি এর আগে বললাম, মানে ফ্লোরিডার আবহাওয়াটা, আমেরিকাতে সম্ভবত আরেকটা জায়গা আছে ক্যালিফোর্নিয়া নাকি কি, আমি আরেকটা ভিডিও দেখছিলাম, ওখানেও মনে হয় এরকমই। কেউ যদি জেনে থাকেন জানাবেন অবশ্যই। তো যেমনটি আমেরিকার অন্যান্য জায়গায় এখনও ভয়াবহ ঠান্ডা, অনেক ঠান্ডা, কিন্তু এখানে এই 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 পর্যন্ত মানে দুইবার শৈত্যপ্রবাহের মতো হয়েছে। আমাদের বাংলাদেশে যেরকম শৈত্যপ্রবাহ হয়, এখানেও এরকম আদারওয়াইজ 2 থেকে 3 দিন। তবে এবার একদম ফিলস লাইক -1 বা 1 পর্যন্ত চলে আসছে। সাধারণত এরকম ঠান্ডা ফ্লোরিডাতে হয় না। তো ভয়াবহ ঠান্ডার অন্যান্য জায়গায় অনেক বাংলাদেশের আসলে অনেক কষ্ট হয়। জীবন জীবিকার বা প্রয়োজনে অনেকেই, যেমন নিউ ইয়র্ক, নিউ জার্সি বা অন্যান্য ভয়াবহ ঠান্ডা যে সমস্ত জায়গায়, সেই সমস্ত জায়গায় থাকে। কিন্তু ফ্লোরিডার লাইফটা আসলে অন্যরকম। এটা মনে হচ্ছে যে হুবহু বাংলাদেশ। আমার যেটা মনে হচ্ছে, আমার গ্রামের বাড়ির দক্ষিণা বাতাসটা এখন ফিল করতেছি। আর সকালের বাতাসটা তো এমনিতেই খুবই খুবই ফ্রেশ। অবশ্য এই জায়গাতে সব জায়গায় সব সময়ের বাতাসটাই ফ্রেশ, কারণ এখানে মানে বায়ু দূষণটা খুবই কম। বাতাসে কোনো বালু নাই, রাস্তাঘাটে কোনো বালু নাই, গাড়ি থেকে কার্বন মনোঅক্সাইড নিঃসরণ হয় খুবই কম। তো এখানে বাতাসটা এমনিতেই ফ্রেশ, কিন্তু সকালের বাতাসটা আরও বেশি ফ্রেশ। তো সকালে উঠলে, তখন আমি যখন প্রায় সকালবেলা উঠি, পিছনে যে লেকটা আছে সেখানে একটু হাঁটাহাঁটি করি। ওভারঅল ফ্লোরিডার আবহাওয়া আসলে কোনো ইয়ে নেই। অনেকেই ফ্লোরিডায় আসতে চায়, কিন্তু যেটা বলে যে ওই যে সাপ, কুমির, এই সমস্ত এগুলার ভয়ে আসতে চায় না। যেটা একদমই আসলে বিষয়টা এরকম, ওই যে প্লেন ক্রাশের বা প্লেন অ্যাক্সিডেন্টের ভয়ে বিমানে না ওঠা, বিষয়টা ওরকমই। তো এখানে আসলে আমি এই পর্যন্ত শুধু একদিন আমি আপনার কুমির দেখতে, সেটা হলো এবার গ্লেডসে। আর একদিন ক্লিস্টনে যাওয়ার পথে রাস্তা একটা কুমির সম্ভবত কোনো একটা গানের সাথে আঘাত বা ধাক্কা খেয়ে মারা গেছে। তো আসলে যে বিষয়টা, এই গাড়িটা মানে স্কুটিটা, এটা আমি আপাতত চালাচ্ছি। এই স্কুটিটা আমাদের বাংলাদেশের মানে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বা চন্দ্রগঞ্জ বাজারের এক ভাইয়ের। দুর্ভাগ্য, ভাই এখন আমেরিকাতে যে ইস্যু নিয়ে সমস্যা চলতেছে, সেই ইস্যুর কারণে উনি আপাতত এক জায়গায় আবদ্ধ আছেন। তো মাঝখান দিয়ে আমি যখন অ্যাক্সিডেন্ট করছিলাম, তো অ্যাক্সিডেন্টের পরে আরেকটা নতুন গাড়ি নিতে আমার প্রায় 10 দিন অপেক্ষা করা লাগতো। ওই 10 দিন আমি এই স্কুটিটা চালাইতেছি। তো এখন আবার লাস্ট 3 দিন ধরে এই স্কুটিটা চালাচ্ছি। আমার একটা লেক্সাস গাড়ি আছে, অনেকেই জানেন। গাড়িটা আপাতত নাই, একজন একটু নিচে এক জায়গায় ঘুরতে গেছে, তো আমি এটাই চালাচ্ছি। তো এই স্কুটিগুলো এখানে আসলে 1200-1300, এখন সম্ভবত একটু দাম বেশি। তো এটা ওই ভাইয়ের স্কুটি, কিন্তু এটা একটু বিক্রি করে দেব। তো এখনও বিক্রি ওভাবে সিরিয়াসলি করা হয় নাই, বাট আমার এটা থাকাতে একটু উপকার হয়েছে। তবে আমেরিকাতে এই স্কুটি চালানোটা খুবই রিস্ক।
বাংলাদেশ থেকে যারা ইনিশিয়ালি আসে, যারা বিশেষ করে ব্যাচেলর বা একা আসে, বেশিরভাগ মানুষের স্টার্টিং হয় এটা দিয়ে কিন্তু। এটা সম্ভবত 100 সিসি, এটা $1200 দিয়ে সম্ভবত খরিদ করা হয়েছে, এবং এটা বিক্রি করে দেয়া হবে। তো আমি এর আগে এরকম স্কুটি চালাই নাই। আমাদের দেশে এরকম স্কুটিগুলো সাধারণত যেটা দেখা যায় মহিলারা চালায়, বাট আমেরিকাতে আসলে এইগুলা চালাইতে গেলে আপনার কোনো ধরনের লাইসেন্স বা কোনো ধরনের লাগে না। এই জন্য যারা ইনিশিয়ালি আমেরিকায় আসে, কাছাকাছি আসা যাওয়ার জন্য 2-5 মাইলের ভেতরে আসা যাওয়া করার জন্য এই গাড়িগুলা ইউজ করে। আমি অনেককেই চিনি এই গাড়িটা ইউজ করে। তবে এই গাড়িটার ব্যবহারটা খুবই রিস্ক। এই গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার জানা মতে বেশ কয়েকজন মারা গেছে এখানে বিভিন্ন দেশের। তো এই এটার স্পিড দেখেন 60 পর্যন্ত উঠে। আর আমি $2 তেল ঢুকাইয়া গত 3 দিন ধরে চালাচ্ছি, মানে $2 একদম ফুল হয়ে যায় টাঙ্কি। এটা সামনের ভিউটা যদি আপনাদেরকে একটু দেখাই, বাংলাদেশে থাকতে আমার খুবই ইচ্ছে ছিল হুন্ডা চালানোর। আমি আমার জীবনের কোনো একটা সময়ে 2008 আমি যখন অনার্স পাস করছি, এরপরে আমি ঢাকার নরসিংদীর বেলাবতে 6 মাস ছিলাম। তো ওই সময়ে আমি একটা ওষুধ কোম্পানিতে, অ্যারিস্টো ফার্মা, আপনারা এটার নাম শুনে থাকবেন, অ্যারিস্টো ফার্মা ওষুধ কোম্পানিতে আমি 6 মাস কাজ করছি। তো কোম্পানি থেকে আমাকে একটা হুন্ডা দেয়, হিরো স্প্লেন্ডার প্লাস। আমার লাইফে ওটাই প্রথম হুন্ডা চালাইছি। তো তখন হুন্ডা ছিল, খুবই লাইফটা এনজয় করতাম। আর বেলাবতে রাতের দিকে কাজ করা লাগতো না, সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত বিভিন্ন হাসপাতাল, ডাক্তার ভিজিট করতাম। আপনারা জানেন অ্যারিস্টো ফার্মার ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা কী কাজ করতো, আমিও ওটা করছি। তো আমার মনে আছে এই বেলাবতে তখন অনেক যাত্রা হতো, ওটা 2008-9-এর কথা বলতেছি। অনেক যাত্রা ফালা হতো। তো আমরা বিভিন্ন কোম্পানির লোকজন সন্ধ্যার পরে এরকম যাত্রাগুলো দেখতে যেতাম। আমার লাইফে এত যাত্রা দেখে আমার লাইফে এত যাত্রা দেখি নাই আমি কিন্তু। তো ওখানে অনেক যাত্রা হয়। আমি জানি না এখন যারা নরসিংদীর বেলাবর আছেন তারা একটু বলবেন যে এরকম যাত্রা হয় কিনা। নরসিংদীর বেলাবর নামটা আসলেই অনেক স্মৃতি মনে পড়ে, আমার ভালো লাগার স্মৃতি, অভালো লাগার স্মৃতি। বাট নরসিংদীর বেলাবটা আমার লাইফে খুবই মানে মনে রাখার মতো একটা জায়গা। সারা জীবনে আমি বেলাবকে ভুলবো না। তো ওই সময়ে অনেক হুন্ডা চালাইছি আমি। তো এরপরে আমি অনেক হুন্ডা নেওয়ার চেষ্টা করছি আমি, কিন্তু আমার ফ্যামিলি থেকে কখনোই অ্যালাউ করে নাই। তো এখন আমেরিকায় এসে আমি এই স্কুটিটা চালাচ্ছি। তো যেমনটি বললাম, যারা এখানে আসেন প্রথমেই গাড়ি কেনার যদি সামর্থ্য, বা অনেক সময় গাড়ি কেনার জন্য আপনার লাইসেন্স লাগে, অনেক টাকা লাগে, অনেক প্রসেস লাগে, তো বেশিরভাগ মানুষই এটা কিনে। তো আপনারা যারা এরকম আসবেন, এরকম স্কুটিগুলো কিনে করতে পারেন। আপনি পুরান কিনলে এগুলো 600, 700, 1000-এর মধ্যে পাবেন, নতুন কিনলে 1200-1300 টাকা সরাসরি কিনতে পারবেন। ওরকম কোনো জটিলতা নাই, যেখান থেকে কিনবেন সেখান থেকে ওরাই কিন্তু আপনার রেজিস্ট্রেশন করে দেবে। আর আরেকটা ইনফরমেশন, এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও করব, যে ফ্লোরিডাতে আগে যে বিভিন্ন ভাষায় ড্রাইভিং লাইসেন্সের এক্সাম দেওয়া যেত, সেটা দেওয়ার এখন সুযোগ নাই। অবশ্যই এটা বাংলাদেশিদের জন্য তেমন ম্যাটার করে না। আমি যতটুকু জানি ফ্লোরিডাতে বাংলা ভাষায় ড্রাইভিং লাইসেন্স টেস্ট দেওয়ার কোনো সুযোগ ছিল না। বাট এটা যেমন এখানে স্প্যানিশ, তারপরে আরও ফ্রেঞ্চ, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ড্রাইভিং টেস্ট দেওয়ার সুযোগ ছিল, সেই সুযোগটা এখন নাই। আর আরেকটা বিষয় হলো, আসলে আমি স্কুটিটা এতক্ষণ চালাই আসলাম, বাসার সামনে দাঁড়ায় ভিডিওটা শুরু করছিলাম। মানে আমেরিকাতে একটা বাসের, একটা প্রাইভেট কারের, একটা বড় ট্রাকের রাস্তায় যে অধিকার, একটা বাইক চালকেরও সে অধিকার। আপনি চাইলে লেনের মাঝখান দিয়ে যেতে পারেন, এক পাশে দিয়ে, মানে 3 লেনের যে কোনো লেনে ইউজ করতে পারবেন। আমাদের বাংলাদেশে বাস ড্রাইভাররা যেমন বলে যে মনে করে রাস্তাটা তাদের বাপদাদার সম্পত্তি, মানে বাস আসলেই ও প্রাইভেট কার হোক, হুন্ডা হোক, তাদেরকে সাইড দিয়ে দিতে হবে। আমেরিকাতে সেটা না, কিন্তু আমেরিকাতে এটা এখানকার লই আছে, একজন প্রাইভেট কারের যে অধিকার, মানে একজন, মানে ওই যে অর্থাৎ বাইকেরও সেই অধিকার, আপনি যে কোনো ল্যান দিয়ে চালাতে পারবেন। যেমন আমি এখন 3 ল্যান দিয়ে চালাই আসছি, আমি মাঝখানে ল্যান দিয়ে চলে আসছি, চালাইছি, এবং আমি 40 মাইল, 40 কিলোমিটার পার আওয়ারে আসছি।
তো যার দ্রুত যাওয়া দরকার সে আমাকে মানে ইয়ে করে চলে যাবে। এবং যেটা হচ্ছে যে এখানে কেউ করে হর্ন দেয় না, যে আপনার চাইলে আপনি আস্তে চালাবেন, কিন্তু বড় বড় কিছু কিছু হাইওয়েতে আছে সর্বনিম্ন মাইলেজ মানে সর্বনিম্ন পার আওয়ারটা দেওয়া আছে, কিন্তু যেমন এটাতে না। তো আপনি এখানে এই জন্য বাইক চালানোটা খুবই সেফ। এরপরও অ্যাক্সিডেন্ট ঘটে, অ্যাক্সিডেন্ট তো আসলে অ্যাক্সিডেন্টই। তো এই জন্য যারা আসলে এখানে আসবেন প্রথম দিকে হয়তো বা একা যদি থাকেন, ফ্যামিলি যদি না থাকে, গাড়ি নেওয়ার অনেক প্রসেস ডকুমেন্টেশন, তারা অন্তত আসা যাওয়ার জন্য কাজে আশেপাশে আসা যাওয়ার জন্য এই ধরনের ইয়েগুলো নিতে পারে। তো চমৎকার একটা এরিয়া দেখেন, খুবই নিরিবিলি। আমি যেহেতু হুন্ডা চালায় আসতেছি একটু ঠান্ডা লাগতে পারে, এই জন্য ফুল হাতার একটা গেঞ্জি পরে আসলাম। তো আসলে রাস্তায় উঠে গেলে আর ইয়ে করা যাবে না। তো দেখেন চমৎকার রোদ ছিল, এখন মেঘ, রোদ, মেঘ, মিষ্টি বাতাস, রোদ, মেঘ, বৃষ্টি বাতাস, মানে মিষ্টি বাতাস সব কিছু মিলিয়ে অসাধারণ একটা দিন। ভ্যালেন্টাইন্সের পরের দিন, এই জন্য ভালো লাগা ভালোবাসার একটা আবেশ থেকে যায়। তো ভালো থাকবেন। চমৎকার একটা দিন, মনটা খুবই ফুরফুরে, আমার মনটা সবসময় ফুরফুরে থাকে। লাইফ ইজ বিউটিফুল, আমি সবসময় লাইফের প্রতিটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা করি, যেমন হোক তেমনই হোক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।